এই ভাইরা, এটা হচ্ছে জান্নাতের বাগান। ওয়াজের প্যান্ডেল কি? ওয়াজ মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আপনারা বসছেন। জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যেই ঢুকবেন এই জান্নাতের বাগিচায়, আল্লাহ ফেরেশতা পাঠায়া বলবে, যাও যাও ফেরেশতারা, আমার বান্দাদের আমলনামা লিখে আনো, একটু একটু করে বাড়ায় দিও। কিন্তু দুঃখের বিষয়, মাওলানা সাহেব সে টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকতে চায় না। মাহফিল, ওয়াজের প্যান্ডেল, জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা, কিন্তু এই জান্নাতের বাগানে কোন বক্তা, কোন মাওলানা সাহেব ঢুকতে চায় না টাকা ছাড়া। তাও সেই টাকা 1 ঘন্টা হিরো আলমের ওয়াজ করবো 1 লাখ 1.5 লাখ, বুবলি শাকিব খানের জীবনী কইব 1.5 লাখ, 80,000 70,000, আবার কপ্টর দিয়ে এখন লাগে। হ্যাঁ গো, সেই কথা, গাড়ি তাইলে জাম, এর লেগা কপ্টর দৌড়া যায়, হেরা জামে থাকবো না, কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়া। আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে, কারণ ওয়াজ মাহফিল করাইতে তো চান্দা দেওয়ার লাগে, আমাকে বাস দেওয়ার লাগে, টাকা দেওয়ার লাগে। আমরা জান্নাতের বাগানে ঢুকি টাকা দিয়ে, আর ইমা বক্তা 7 টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকবার ছানা। এর লেগা সবাই করলে জান্নাতের বাগানে কি করে না, মাংনা মাংনা ঢুকে না, টাকা লইয়া ঢুকি। এগো হাল কি কই যাইবেন? ও মাওলানা সাহেব কি খবর আপনি? এরা কিন্তু টাকা ছাড়াই যাহান সিজন আইছে বড় বড়, আল্লাহ মাগো করলে পাওয়া যাইব না। মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তুরি পাওয়া যাইব না। মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার এই মন ভালোবাসে, একের 8 তলার উপরে রাখবো, বাবার প্রশংসা কইরে। এগিনেই দাম দাবা, এগিনে যে হেরে যাইব এলাকাটা পচা হালাই। মোল্লাতন্ত্রের গ্রাম যেখানে ঢুকছে ওই জায়গা ধ্বংস হয়ে গেছে। একটু খুঁজলে দেখবে ফকিরি থাকে না, কারণ ভিতর বড় তো হিংসা। কি করব? প্রেমিক হিংসের কাছে থাকে না, প্রেমিক সইরা যায়, জঙ্গলে জায়গা। তো কাজী এই জান্নাতের বাগানে যারা টাকা লইয়া ঢুকে, এগো কথা শোনার দরকার আমার অন্তত নেই। মুনাজাত করার পরে পেট বইরা আপনি খাইলেন, পকেট বইরা টাকা নিলেন, আপনি আর আমারে না খাওয়া ভাত পাঠাইলেন সোয়াব দিয়া। তা আপনিও সোয়াব লয়ে যান, আপনিও সোয়াব লয়ে যান। কোন এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিন যদি গরু জব করে, আরেক মুমিন জানি ওখানে যায় খায়, এরাই ওয়াজ করে, এগো কিতাব বুঝাই। তাইলে আমি যদি হুই না সোয়াব লয়ে যায় পারি, তা আপনি কইয়া সোয়াব লয়ে যায় পারবেন না কেন? ইউ আমার পুলারে কইবেন মাদ্রাসা স্কুলে পড়াই, তার আমার আপনার পুলারে পড়াইবেন ইংলিশ মিডিয়ামে। এটা কোন ভগিরি আর কোন আলেমগিরি? না, হয় না। সবাই রে শিক্ষা দিতে হইব। এর জন্য বাবা জাহাঙ্গীর হচ্ছেন সত্য প্রকাশকারী। বাবা আপনি কিছু বলেন। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কি বলতেছেন? আশেকান মাযহাবে কেহ কারণ নয়, নিজে নিজে মাযহাব তাদের নিশ্চয়। বাবা জাহাঙ্গীর, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীকে কিভাবে ভালোবাসবে, এইটার প্রেসক্রিপশন কি আপনারা তৈরি করে দিবেন? এটার চার্ট কি আপনি তৈরি করে দিবেন? বাবা জাহাঙ্গীর, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরের দাড়ি মুবারক ছিল, বাবা জাহাঙ্গীর দাড়ি মুবারক রাখে নাই। আপনারা কি ওইটাতে বিচার করবেন? বলেন। কারণ প্রেম যার যার ভিন্ন। বাবা বেদম ওয়ারসি কিভাবে বাবা জাহাঙ্গীরকে ভালোবাসবো, কিভাবে জানু মাওলারে ভালোবাসবো, আপনি এইটার প্রেসক্রিপশন লিখে দিবেন যে এইভাবে ভালোবাসবেন, এইভাবে প্রেম করবেন, এইভাবে ডাকবেন? কখনো না। কারণ আপনার আমার জান শরীফ শাহ সুরেশ্বরী বাবাই বলে গেছে এই কিতাবে নূরে হক গাঞ্জে নূরে, যে কি আশেকান মাযহাবে কেহ কারো নয়, কেউ কারো নয়। যা আশেকান যারা, তারা তাদের মাযহাব মানে তাদের যে দল, তাদের যে ইচ্ছা, তাদের যে মত, কেউ কারণ তারা এক না। এক একজনের এক এক রূপ, এক একজনের এক এক রূপ। বাবা সুলাইমান শাহ ল্যাংটা, সে ল্যাংটা হয়ে রয়েছে, আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী শেরওয়ানি বিন্দা উমাইয়া আব্বাসিয়া রাজা গো ডরও দেখাই দিছে যে এত দামি পোশাক পরে।
দুইজনই তো আব্দুহু, গাউসে পাক আব্দুহু, সুলাইমান বাবা আব্দুহু। বাবা করিম মস্তান সেও আব্দার, সেও দাঁড়ায় রয়েছে উলঙ্গ শরীরে, আর বাবা জাহাঙ্গীর রাজকীয় পোশাকে বৈশা রয়েছে। বাবা জাহাঙ্গীরের টুপি দেখলে ডরায় যায়। তাহলে সবার এক হইব, এটা ভাবেন কেমনে? তারপরে আবার বলতেছে যে এই কথা লেখা চাই মসজিদ মন্দিরে, প্রেম পাশে সমতুল্য মুমিনে কাফিরে। এই দর্শন আছে আপনার এখানে? বলেন আমাদের কোনখানে আছে? কি বলছে? এই কথা লেখা চাই মসজিদ মন্দিরে, প্রেম পাশে সমতুল্য মুমিনে কাফিরে। মুসা ঈসা হবে কিবা শেষ পয়গম্বর, মুসা ঈসা হবে কিবা শেষ পয়গম্বর, ফেরেঙ্গি ও মগ হেতা এক বরাবর। কত বড় কথা কইছে, উলঙ্গ সত্য। কি বইলা দিল? মুসা ঈসা হবে কিবা শেষ পয়গম্বর, ফেরেঙ্গি ও মগ হেতা এক বরাবর। কোথায়? প্রেমের রাজ্যে। প্রেমের রাজ্যে কোনো উঁচা নিচা নাই, প্রেমের রাজ্যে ছোট বড় নাই। এর লেগা প্রেমের রাজ্যে মুরিদ আর পীর থাকে না, বান্দা আর খোদা থাকে না। প্রেমের রাজ্যে হাবিব হয়ে যায়, মেহবুব হয়ে যায়। যে মুর্শিদের প্রেমের চরম রূপে ডুবা যায়, সে তখন মুর্শিদের হাবিব হয়ে যায়। এর জন্য মহানবীকে রব্বুল আলামিন হে আমার হাবিব বলে ডাকছে। কারণ সবচেয়ে বড় সম্পর্ক হইল বন্ধুত্বের সম্পর্ক, হাবিবি। আর বন্ধুত্ব তখন হয় যখন আশেক আর মাসুক সমস্ত কিছু একে অপরের কাছে শেয়ার করতে পারে, একে অপরের কাছে আদান প্রদান করতে পারে। কিন্তু পীর আর মুরিদ সব সময় সবকিছু আদান প্রদান করতে পারে না, পারে না। উম্মত আর রসুল সব সময় সবকিছু আদান প্রদান করতে পারে না। তাহলে মহানবী সবকিছু হযরত উমরকে বলে নাই, কেন? সে সাহাবী। কিন্তু মাওলা আলীরে কইছে, কেন? সে হাবিব। আল্লাহর হাবিব মোহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাবিব হচ্ছে মাওলা আলী, মুশকিল কুশা খাইবার শিকান। যে তাকে প্রাধান্য দিছে। সুরেশ্বরী বাবার হাবিব হচ্ছে বাবা জাহাঙ্গীর। সুরেশ্বরী বাবার হাবিব খলিফা, এটা প্রথম স্টেজ। লাস্ট স্টেজ হাবিব। যিনি হাবিব তিনি হয় চেরাগে জান শরীফ। যিনি হাবিব তিনি চেরাগে জান শরীফ। চেরাগে জান শরীফ আর কাহারও নাই। অনেক মুরিদ আছে, খলিফা আছে, অনেক আছে, এলেম আছে, আলেম আছে, অনেক সম্পদশালী বিদ্যমান আছে, কিন্তু হাবিব একজনই। হাবিব একজনই, সে বাবা জাহাঙ্গীর। তো কাজেই এই কথা, এই দর্শন এখন কি আছে যে প্রেমের রাজ্যে আপনারাই তো হুসেন ইসা করে ফেলাইছেন। একজন আমরা গত 19 তারিখে জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা জানের আবির্ভাব দিবসে আমাদের দরবারে ওরস অনুষ্ঠিত হয়েছে। বেদম বাবা জানের নেতৃত্বে, বেদম বাবা জানি করেছেন। আমরা আসছি, সেইখানে আমরা একটি কেক কাটছি, যেখানে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর ছবি মুবারক এই কেকের উপরে ছিল, সেই কেকের উপরে ছিল। এখন বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর ছবি মুবারক দেওয়ানে আমরা বিশাল অন্যায় করে ফেলাইছি। ও লক্ষ লক্ষ আশেকের বলে রক্তক্ষরণ হয়েছে। অলক্ষ লক্ষ আশেকান কিনার চরিত্র দেখলে গন্ধ আহে, অগ চরিত্র দেখলে। বাবা সুরেশ্বরীর চরিত্র কি আছে আপনার মধ্যে, আপনাদের মধ্যে বলেন তো? আপনারা বাবা সুরেশ্বরীর শরীয়ত মানেন, তরিকত মানেন, হকিকত মানেন, মারেফত মানেন, মানলেই যে এই কথা কোথায় আছে, যে এইটা কোথায় আছে? আশেকান মাযহাবে কেহ কাহারও নয়, এই কথার ভিত্তি রইল কই? ছবি মুবারক দিলে বাবা জানের ছবির উপরে ছুরি চালাইছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সম্পূর্ণ মিথ্যা অপবাদ, মিথ্যা প্রচার। আসেন এখন একটু কথা বলি যে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ছবি মুবারক বাবা জাহাঙ্গীর যে ইজ্জত করে রেখেছেন, ওই ইজ্জত কি আপনারা দিতে পেরেছেন? একটু আইসা দেখা যাবেন। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর জন্য বাবা জাহাঙ্গীর কি কি হারাইছে আর কি কি পাইছে একটু লিস্ট করেন। লিস্ট করার পরে দেখবেন আপনারা কই আছেন, আর বাবা জাহাঙ্গীর আর বাবা জাহাঙ্গীরের আওলাদরা কোথায় আছে, কি হারাইছে। বাবা জাহাঙ্গীর জুয়ানকালে তার সমস্ত সম্পদ
সে ফকিরির জন্য ব্যয় করেছে। বাবা জাহাঙ্গীর নিজে বলেছে, আমি কোটি টাকা লাত্তি মাইরা ফকিরিতে আইছি, ফকিরি আমার কাছে কোহিনূর হীরার চেয়ে মূল্যবান। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলাও কাবা জগতে কেউ আপনারাও পড়েন না, আকা জান শরীফ, মুর্শিদ জান শরীফ, পীর বাবা জান শরীফ, रहनुमा बाबा जान शरीफ, किबला बाबा जान शरीफ, काबा बाबा जान शरीफ, दीन बाबा जान शरीफ, ईमान बाबा जान शरीफ, कुरान बाबा जान शरीफ, मौला बाबा जान शरीफ, इमाम बाबा जान शरीफ, बाबा जान शरीफ सल्लल्लाहु अलैहि वसल्लम, कलाम बाबा जहांगीर। বাবা জাহাঙ্গীর আমাদেরকে শিখিয়েছে। আর আপনারা এইটা কইতেই তো লজ্জায় মইরা যান, মানুষ আপনাকে খারাপ কইব, শিরিক কইরা ফেলাইতেছেন, গুনাহ কইরা ফেলাইতেছেন, এমুক কইরা ফেলাইতেছেন। ইজ্জত রে এত ডরান কে? আশেকের তো ইজ্জতই থাকে না, যার ইজ্জত থাকে আশেকই না। প্রেমিকের কোনো ইজ্জত থাকে না, প্রেমিক উলঙ্গ, সেইটা জাহিরি প্রেমিক উলঙ্গ, বাতিনি প্রেমিক উলঙ্গ, উলঙ্গ সত্য উলঙ্গ, প্রেম উলঙ্গ, প্রেমিক উলঙ্গ। প্রেমিকের গায়ে কাপড় থাকে না, সমাজ তাকে কাপড় পরায়া দেয়, সংসার তাকে কাপড় পরায়া দেয়। প্রেমিক কাপড় রাখে না, কারণ প্রেমিক মাসুম, মাসুমের শরীরে কাপড় থাকলেও চলে, না থাকলেও চলে। মাসুম কাপড়ের আওতায় থাকে না, মাসুম কাপড়ের আওতায় থাকে না। আর প্রেম ছাড়া কেউ মাসুম হইতে পারে না। সেই মাসুম মতলইবা মাসুম না, মতলইবা মাসুম না। সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা দাড়ি, সবকিছু সাদা, ভিতর টাল কাতরার মতো কালা। এটা কেমন হইলো? গন্ধ ছুইটা যায় বাইরের দিকে। সৌদি আরবের উদ আতরাই না মাইরা গন্ধ ঠেকার লাগে, হাই হাই রে এই গন্ধ ঠেকা। কারণ বিশ্বের সেরা আতর হলো উদ আতর। জঘন্য, সবচেয়ে জঘন্য, সবচেয়ে কম দামি লোক, সে করে মন্তব্য। কি যোগ্যতা আছে আপনার? বাবা জাহাঙ্গীর জান শরীফ শাহ সুরেশ্বরীরে কি কইছে জানেন? বাবা জাহাঙ্গীর জীবনে হাত তুলে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন। বাবা জাহাঙ্গীর বলছে, দয়াল সুরেশ্বরী, দয়াল সুরেশ্বরী, দয়াল সুরেশ্বরী। বাবা জাহাঙ্গীর কোরআনের উপরে আছে। কেন? কারণ রসুল আর আল্লাহ আলাদা না, আর রসুল আর আল্লাহরে যারা আলাদা করে তারাই কাফের। আপনি ওর কাছে পীর সুরেশ্বরে, রসুল মদিনায়, আল্লাহ আসমানে, তিন জায়গায় তো আপনারাই রেখে দিছেন। আবার সোয়াব পাঠান, এদিন আগে বাদ দেন। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী এই কিতাবে লিখছে কি, তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে ডাক দাও তাই, ডাকে ডাকে ডাক পাবে, যাবে না বৃথা। না বলো খোদার নাম, না বলো রসুল, ভোলাও কেবল তব জন্য পীর যদি করে আরাধন, তবেই তো সন্তুষ্ট হবে প্রভু নিরঞ্জন। তোমার জন্য পীরে যদি আরাধন করে, তখন কারণ হাকিকি হুন, শয়তান যুক্ত নফসের ফরিয়াদ কখনো খোদা পর্যন্ত পৌঁছায় না। শয়তান যুক্ত নফসের ফরিয়াদ শয়তান পর্যন্ত পৌঁছায়। এর জন্য তুমি যদি দোয়া করো, ডাকো, খোদা শুনব না, কারণ তুমি খান্নাত যুক্ত। এর জন্য পীরের মুখ দিয়া ডাক দাও, পীরকে বলো তোমার জন্য আরাধন করতে, দোয়া করতে। তাহলে দেখবা তোমার পীরের কথা রবে শুনে। তোমার পীর আর রব আলাদা না। এর জন্য তোমার পীরের ডাক রবে শুনবো, কারণ পীর খান্নাস যুক্ত না, খান্নাস মুক্ত। যে খান্নাস যুক্ত সে পীর হইতে পারে না, আর যে খান্নাস মুক্ত সে সাধারণ মানুষ হইতে পারে না, সে আমানু হয় না, সে মুমিন। এর জন্য জান শরীফ শাহ সুরেশ্বরী বাবাকে এই জগতের বুকে সর্বশ্রেষ্ঠ যদি কেউ মহব্বত করে থাকে, সেই বাবা জাহাঙ্গীর। যিনি বাবা জাহাঙ্গীর জান শরীফ শাহ সুরেশ্বরীর প্রেমের রূপ ধারণ করছে, প্রেমের রূপ। আর সেই প্রেমের রূপটা আছে এই কিতাবে লেখা। এই কিতাবটা যদি কেউ পড়ে, যদি শরীয়ত ঈমান হয়, ওই ঈমান বেঈমান হয়ে যাবে গা, আর ঈমান থাকবো না, ঈমান শেষ হয়ে যায়। বললে গা অনেক মোল্লায় কয় আপনি সামনে আইলে, আপনাকে সামনে আইলে ঈমান ঠিক থাকে না। আমরা বললাম হজ যে ঈমান স্যালাইন দেওয়া থাকে, স্যালাইন দেওয়া ঈমান আমাকে সামনে থাকে না, ঈমানটা পুক্ত হয়ে যায়গা। আপনার তো স্যালাইন দেওয়া ঈমান, পাথর দেখলে ঈমান জায়গা, ল্যাংটা চুংটা দেখলে ঈমান জায়গা, বরকা ছাড়া নারী দেখলে ঈমান জায়গা। আপনি ওই
উত্তর দিকে দক্ষিণ দিকে অমুক জায়গায় তমুক জায়গায় তাকাইলে ইমান জায়গা, এই ইমান লয়ে আমরা চলি না। আমাকে ইমান হিমালয় পর্বতের থেকেও শক্ত। কি সেটা? আকা বাবা জাহাঙ্গীর, মুর্শিদ বাবা জাহাঙ্গীর, পীর বাবা জাহাঙ্গীর, রহনুমা বাবা জাহাঙ্গীর, কেবলা বাবা জাহাঙ্গীর, কাবা বাবা জাহাঙ্গীর, দ্বীন বাবা জাহাঙ্গীর, ঈমান বাবা জাহাঙ্গীর, কুরআন বাবা জাহাঙ্গীর, মওলা বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র বাবা জাহাঙ্গীরের উপরেই দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বুঝেন, আমরা থেকে বুঝি না। একমাত্র বাবা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত এবং সংযোগ এবং যোগাযোগ, আর কারোর সাথে সংযোগও নাই, যোগাযোগও নাই। এবং এই সংযোগ এবং যোগাযোগ সেইটা প্রতিষ্ঠিত কামিল, কামিল। এই জন্য বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থই হচ্ছে মুহাম্মদই হচ্ছে একমাত্র পরিপূর্ণ সালাত, সংযোগ, যোগাযোগ এবং সেই দায়েম, সে কায়েম না দায়েম। এর জন্য মহানবী সালাত পড়ে না, মহানবী নিজেই সালাত। আরে বুকার দল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সালাত, বেদমারসি বাবা নিজেই সালাত, বাবা জাহাঙ্গীর নিজেই সালাত, শাহজালাল নুরি নিজেই সালাত, জান নুরি শাহ বাবা নিজেই সালাত, জান শরীফ শাহ সুরেশ্বরী সে নিজেই সালাত। তুই কার সালাত করস রে? পশ্চিম দিকে কারে ডুব দেস? হ্যাঁ, আমি এবার উরসে গেছি, নৌকা লইয়া হেনা সুরেশ্বরে। কি করছে জানেন? আশ্চর্যই ধরছি যে আপনারা খেয়াল করলে দেখবেন, আমার চোখটা তো খারাপ চোখ, হকুনের চোখ। নৌকার ছাদের উপরে মাছার উপরে যায় নামাজ না বিছাইয়া, মানে বুটটা তো এমনি তো সুরেশ্বরী আমাদের আস্তানাটা, যে আমাদের আস্তানাটা তো ওই পূর্ব দিকে না বাবা সুরেশ্বরী, আমাদের আস্তানা থেকে বাবা জানুর সুরেশ্বরীর আস্তানাটা রোজাটা, তো নৌকার মধ্যে যায় নামাজ না বিছাইয়া জানু মাওলার রোজারে না পিছে দিয়া পশ্চিম দিকে গুইরা নামাজ পড়তাছে। জানু মাওলার রোজারে জানু মাওলার মুরিদে পিছনে দিয়া, তার পাছার পিছনে দিয়া সে পশ্চিম দিকে গুইরা নামাজ পড়তাছে। ওর কেবলাকে, ওর কাবাকে, ও কোন দিকে গুইরা নামাজ পড়ে? তুই যে এনে খারাইছস, এন থেকে খারাইয়া মক্কা শরীফ সুজা তোর সামনে, এটা তোরে কেরা হইল? পশ্চিম দিকে মক্কা শরীফ রে বুকা। আরে কেবলা সামনে থাকে মানে আপন মুর্শিদ, আপন রসুলকে সামনে রেখে সেজদা করে। সামনে থাকবো হলো কেবলা, কেবলাকে মুর্শিদ, কাবাকে মুর্শিদ। তা আমি আর কথা বাড়াবো না। বাবা জাহাঙ্গীর, আমরা কাউকে দেখেন, বেদম বাবা একটা কথা বলছে, তুমি কুলুষিত মন নিয়ে সব জায়গায় তো কুলুষ দেখবা, শয়তানযুক্ত মন সব জায়গায় শয়তানি দেখে, আর খান্নাস মুক্ত মন সব জায়গায় খান্নাস মুক্তই দেখে, ওইভাবেই দেখে। এই জন্য ভালো সবসময় ভালো দেখে, খারাপ সবসময় খারাপ দেখে। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ছবি মুবারকের উপরে ছুরি চালাইছেন, আমাকেও খুব কষ্ট লাগছে। অনেকে যদি কই আপনারা যে কেক বানান, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর এতটি লক আপ লাগান, নামটাও লাগান, কাইটা কুটি কুটি করে খায় আলান, এটা বুঝেইবেন। কিও ফতুয়া ধরলে তো আমরাও ধরা পারি নাকি? এইটা না, সবার ছবি মুবারক আছে, আমরা ছবি কেকে দেই, এটা হলো সম্মানের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে। আর আমরা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীকে যদি মনে প্রাণে ধারণ করে থাকে, সেটা বাবা জাহাঙ্গীর। কারণ জানু বাউলা সে ধ্যান সাধনার শিক্ষা দিছে, সে মুরাকাবা মুশাহেদার উপরে জোর দিছে এই কিতাবে। যদি কেউ বসতে চান বসুন, আপনাকে কিতাব লইয়া আহেন, বসুন তো আপনাদের এখানে ধ্যান সাধনা কর। অনেক বাবা জাহাঙ্গীরের দেখা দিই 40 দিনের চিল্লা বের করছেন, তাও মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে চিল্লা হয়। এতে কাপড়ে মুরাকাবা বানায় দিছেন। মহানবী মক্কায় গেল না, কাবা ঘরে ঢুকলো না মুরাকাবা করবার, আর হেরা মসজিদে ঢুকাই দিছে মুরাকাবা করবার। কাবা সম্মানিত না মসজিদ সম্মানিত? মুরাকাবা করতে গেলে হেরা গুহায় যাওয়া লাগবো, নির্জনে যাইতে হইব। মসজিদে জামাত দইরা পড়ে, আর হেরা পর্বতে একা করে। এর জন্য ধ্যান শিখাইবেন, শিক্ষার মতো শিক্ষা দেন, অনেক পিঠ বাসানের শিক্ষাটা দিয়েন না দয়া করিয়া। কারণ মুরিদ বেচারা একদম অসহায়, অবলা প্রাণী। এই অবলা প্রাণী না বুঝে না শুনে কিচ্ছু বুঝে না। এর জন্য এদেরকে বিভ্রান্ত না করে আমরা যারাই পীর মাসায় গেছে আমরা শিক্ষা দেই। বাবা জাহাঙ্গীর বলছে, আমি ওহাবি ব্যক্তির বিরুদ্ধে না, ওহাবি দর্শনের বিরুদ্ধে। আমি কামেল পীরের বিরোধী না, আমি ভণ্ড পীরের বিরোধী। আমি কখনো হাকিকির বিরুদ্ধে না,
আমি দায়মি সালাতের বিরোধী না। দায়মি সালাত বাবা জাহাঙ্গীর শিক্ষা দেয়। বাবা জাহাঙ্গীর বলছে যারা বলে অনুষ্ঠানটাই মূল, সেই কথাটার বিরোধী, যে না অনুষ্ঠান মূল না, অনুষ্ঠানের পিছনেও মূল আছে, সত্যটা হলো মূল, অনুষ্ঠানটা হলো সত্যকে চিনাই দেবার মাধ্যম। এইটাই। এই সিংহাসনটা কখনোই বাবা জাহাঙ্গীরও না, বাবা বেদমও না, কিন্তু এই সিংহাসনটা বাবা জাহাঙ্গীরের এবং বাবা বেদমের। এই সিংহাসনে বাবা বেদম বসে, বাবা জাহাঙ্গীর বসে। এখন আপনি যদি মনে করেন এইটাই বাবা বেদম আর এইটাই বাবা জাহাঙ্গীর সিংহাসনটা, আর এইটা না, তাইলে তৈল না।